দাদা ভাই দিদি ভাই, এটা যে আমি মান কচু দিয়ে পায়েস বানাইছি, কেউ না দেখলে বিশ্বাসই করবো না মান কচুর পায়েস। মাঠুর দিয়ে বাসা বাড়াইছে, কালারটা দেন কত সুন্দর। এটা যদি কেউ বানিয়ে খাওয়ান, খাইয়া এটা স্বাদ ভুলতেই পারবো না। যাকে 16-20 আছে তারা যদি এই মান কচুর পায়েসটা মাঝে মাঝে বানিয়ে খায়, তাহলে তাকে 16-20টা কমে। দাদা ভাই দিদি ভাই নমস্কার। বাজার থেকে 1.5 কেজি মান কচু আনছি। এই মান কচু দিয়ে সবাই তরকারি খায়। আমি আজকে এই মান কচু দিয়ে আপনাকে পায়েস বানিয়ে দেখাবো। এই কচুর খন্ডটা বাজার থেকে 50 টাকা দিয়ে কিনে আনছি। মান কচু কতটা গলায় ধরে, এটা গলায় ধরে না। আমি কিভাবে পায়েসটা বানাবো আপনারা দেখেন। দাদা ভাই দিদি ভাই, আজকে তো অনেক রোদ আছে, সেই গতিকে এই কচুটা আমি কিনে আনছি। কচুটা আমি কাইটা বেশ সুন্দর করে শুকাই দিব, তারপরে সে পায়েসটা বানান যাবো। এই কচুটা কাইটা আমি কিভাবে পায়েসটা বানাই আপনারা ভিডিওটা দেখেন। এটা খাওয়া খুব উপকার। দেন ভিতরটা কত সুন্দর। এইটা আমাকে হোটেলে কাঁচাই বাটা খায়। এরকম করে কাইটে মোটা মোটা করে কচুর চুচাটা ফালে নিলে এইটার পায়েসটা খাইতে খুব ভালো লাগে। দাদা ভাই দিদি ভাই, কচুটি কাইটা নিছি, জল দিয়ে পরিষ্কার করে দিয়ে নেবো। এই কচুটা কাটার আগে জল নাকবো। কাইটা ধুলে বাদে জল থাকবো, শুকাইতে দেবো। আর ধুয়ে কাটলে বাদে সুন্দর সুত করে শুকাইব। দেখেন কচুগুলো আমি কিভাবে কাটি। এই যে দেখেন কচুগুলো এইভাবে কাইটা শুকাই দিব। যাকে 16-20 আছে তারা যদি এই মান কচুর পায়েসটা মাঝে মাঝে বানিয়ে খায়, তাহলে তাকে 16-20টা কমে। আমার ব্যবসায় পূর্ণিমায় ডেলি খান লাগে। আমরা তো এমনি বানিয়ে খাই। রোদ আছে দেখে এটা কিনে আনছি। এটা শুকিয়ে দিয়ে পায়েস রান্ধে সুন্দর খামো। এই দেন কচুগুলো কি সুন্দর গজ গজিয়ে কাটতেছে। বাড়িতে কোনো কচু থাকলে গলায় ধরে, এটা বাজার থেকে কিনে আনছি, এটা গলায় ধরবো না। দাদা ভাই দিদি ভাই, কচুগুনা দেন আমি কি সুন্দর পাতলা পাতলা করে কাটে নিছি। আপনারা যে কাটা পারেন এর থেকে পাতলাও কাটা পারবেন। যত পাতলা করে কাটবেন তত রোদ দিয়ে তাড়াতাড়ি শুকাইব। আর আমি চালুনে ডাইলে শুকাই দিব। কচুর পায়েসটা একদিনে বানানো যাবে না, এই কচুটা শুকাইব তারপরে বানাবো। কচুগুলা দেখতে সন্দেশের মতো দেখা গেছে, মনে হয় রেমবাই খাই। কচুটি আমি রোদ দিয়ে শুকাই নিব। কচুটি শুকাইলেও দেয়, আবার 2 দিন পর আপনাকে দেখাইতেছি। দাদা ভাই দিদি ভাই, কচুরি যে কাইটা শুকা দিছিলাম, 2টা রোদের কথা কইছিলাম, 4টা রোদে শুকাইছে, 2টা রোদে শুকাই নাই। কত সুন্দর মচমচা করে শুকাই নিছি। আর দেখিতে নলে মিশিংয়ে সুন্দর করে ফাঁকি করে নেবো। এই যে মচমচা কচুর পায়েসটা কিন্তু একদিন হয় না, 2-3 দিন লাগে। তাহলে যে মচমচা করে শুকাইছি, আমি বাড়িতে নিয়ে সুন্দর করে ফাঁকি করে নেবো। দাদা ভাই দিদি ভাই, কচুটি মিশিংয়ে গুঁড়া করে নিছি। দেন কচুটি কি সুন্দর গুঁড়া করে নিছি। আমি তো মিশিংয়ে করছি যাতে ছাঁকি নেই। আপনারা যদি কি করেন, ছাঁকনি দিয়ে এরকম করে ছাইকে পাউডার করে নেবেন। আমি আর কচুর ফাঁকি দিয়ে চুলাটা জ্বালিয়ে ভাইজা নেবো। কচু একটু কটা দেখা গেছে, এনে একটু কটা কচু না, 1.5 কেজি কচু। কচু দিয়ে এখন আমি কড়াইতে ভাইজা নেবো।
কচুর ফাঁকিটা ঘন ঘন নাই রে, বাজার না ঘন হলে কিন্তু নাইগা ধরবো। বাজারের মধ্যে সুন্দর নালটা নালটা হবো। আগের দিন এইরকম কচু বাড়িতে আসার কুইটা তারপরে শুকিয়ে ডাল বানিয়ে খাইছি, ডালের মধ্যে সাজনা দিছি, খাইতে খুব ভালো লাগছে। অন্ত কচু এরকম পাওয়া যায় না, তাহলে এরকম করে এখন মাঝে মাঝে পায়েস বানিয়ে খাই। কচুরা যখন বাজাবো সুন্দর বাসনা বেরোবো, সেসমকে নামেই নিবো। এই যে দেখেন কচুটা বাজা হয়েছে, যেটা ফাঁকি হয়েছে সেটা এই যে সুন্দর নালটা হয়েছে, মুড়াটা এই যে সাদা রয়েছে, তাও এখন বাজা হয়েছে, আমি নামেই নেব। দেশি গরুর 1 কেজি দুধ দিয়েছি, দুধটা কড়াইতে দিয়ে দিব। দুধটা বেশ সুন্দর করে জাল করে ফুটিয়ে নেব। দাদা ভাই দিদি ভাই দেখেন তো 1.5 কেজি কচুর ফাঁকি, তাহলে আমি 3 ভাগ করুম। 3 ভাগ করলে 1 কেজি দুধ নিছি, এই 3 ভাগে করলে বাদে আধা কেজি কচুর ফাঁকিতেই পায়েসটা হয়ে যাবো গা। এই যে 3 ভাগ করলাম, এই কটা ফাঁকিতে অনেক গুণে পায়েস হবো। দিনের মধ্যে দেখেন আমাকে মাঠে কি সুন্দর হৌসা ফুল ফুটছে, আমার মা পাশে দেন কত ফুল ফুটছে। এই যে এই জায়গায় রান্না করতে খুব ভালো লাগে। দুধটা ফুটা গেছে গা, দুধটা কি সুন্দর ফুটছে, অনেকটা দিয়ে দিব। 1 কেজি দুধের মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে দিব। এই কচুর ফাঁকে হেনটি ঘরে আমি থুয়ে দিব, 1 বছর ঘরে রাইখা খাইলেও কিচ্ছু হবো না। সুন্দর করে বৌম ভিতরে থুয়ে দিব। আমি যেভাবে আজকে পায়েসটা বানাইতেছি, এই পায়েসটা যদি বাড়ি থেকে রয়ে বানিয়ে দেন, এটা খাইয়া স্বাদ ভুলতেই পারবো না। কচুর ফাঁকিটা দিব আর নাইরা থাকুন। এটা একবারে দিলে গোটা বানবো, এরকম করে নাহে নাহে দিয়ার নাকবো আর নাড়ান নাকবো। দেখেন এরকম জাল হবো আর আঠার হয়ে থাকবো, এরকম করে নাইরাই থাকা নেবো, নাহলে করার মধ্যে নাইগা ধরবো। এই দেখেন কি সুন্দর আঠার হয়েছে, কিশমিশটা এখন দিয়ে দিব। দেখেন কত সুন্দর গটাগট হয়ে গেছে, এখন নামাই নেবো। নামাই নিলে এটা ঠাট হয়ে যাবো কা ঘুরাইলে ভাবি। দেখেন কচুর পায়েসের কালারটা এরকম নেলটা নেলটা হয়েছে। এই যে কড়াইতে যে বইরা রয়েছে, আমি এই কড়াই চাইটা খামু, খাইতে খুব ভালো লাগে। দাদা ভাই দিদি ভাই, এইটা যে আমি মান কচুর দিয়ে পায়েস বানাইছি, কেউ না দেখলে বিশ্বাসই করবো না মান কচুর পায়েস। মাঠুর দিয়ে বাসনা বেড়াইছে, আমার খাইবার মন নিতেছে, আমি এখন খাইয়া দিই কিরকম হয়েছে। এর কালারটা দেন কত সুন্দর, এটা যদি কেউ বানিয়ে খাওয়ান, খাইয়া এটা স্বাদ ভুলতেই পারবো না। দাদা ভাই দিদি ভাই, কচুর পায়েসটা খাইতে খুব ভালো হয়েছে, এটা খাইতে খুব ভালো লাগতেছে আমার কাছে।
কাঁচা বাইটা খেলেও গলায় ধরে না, আপনারা ভাববেন বলে গলায় ধরে, একটু গলায় ধরবে না। দেন কি সুন্দর বাইজা বানাইছি না, খাইতেছি খুব ভালো লাগতেছে, বাসনা মোমো করতেছে। আমরা তো মাঝে মাঝে মান কচুর পায়েসটা বানিয়ে খাইতেছি, তাহলে আপনারা একদিন বানিয়ে ঘরে খেয়ে দেখবেন কত ভালো লাগে। আমার এই মান কচুর ভিডিও আর আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালারটা টিভি দিবেন।